জুলাইয়ের 10 মাসের বেশি পার হয়ে গেছে। 10 মাসে আপনারা জানেন কোন নারী যদি গর্ভবতী হয় 10 মাসের সন্তান প্রসব করে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এই 10 মাস পার হয়ে গেল এখনো পর্যন্ত তারা জুলাইয়ের ঘোষণাপত্র আজকে ঘোষণা করতে পারে নাই। এই ইন্টারিম তারা পুনরায় আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায়, সেজন্য তাদেরকে নিষিদ্ধ না করে শুধু কার্যক্রম নিষিদ্ধ করতেছে। আপনারা দেখেন আজকে আমরা এতজন মানুষ শহীদ হলো, এতজন মানুষ আহত হলো, আমরা এত আন্দোলন করলাম, কিন্তু এই পুরো আন্দোলনকে একটা গ্রুপ মন্ত্রীপাড়ার মধ্যে ঢুকাই ফেলছে। এই আন্দোলন এখন আর জনগণের কাছে নাই। এই আন্দোলনকে তারা মন্ত্রীপাড়ার মধ্যে নিয়ে গেছে। কেউ হয়তো লাইসেন্সধারী অস্ত্র পায়, কেউ মন্ত্রণালয় পায়, কেউ নানান জায়গায় দেশ বিদেশে নানান কিছু আমরা শুনি, কিন্তু আমরা যারা আন্দোলন করেছি, দেশের মানুষ যারা আন্দোলন করেছে, তাদের নিরাপত্তা আজকে কোথায়? আমরা বলি আজকে যদি আমাদের এখানে জুলাই সনদ না হয়, জুলাইয়ের ঘোষণাপত্র যদি না থাকে, আজকে বাদে আগামীকাল আওয়ামী লীগের বন্ধু যারা আছে তারা কেউ হয়তো ক্ষমতায় এসে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে পারে, আমাদের গলায় ফাঁসির দড়ি ঝুলাতে পারে, এই মানুষের গলায় ফাঁসির দড়ি ঝুলাতে পারে। তাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ তাদের থেকে বেশি ক্ষমতাশালী আওয়ামী লীগকে কান ধরে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, তাদেরকেও দেশ থেকে পালাতে বাধ্য করতে কেউ পিছ পাবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই যারা আন্দোলন করেছিল, আমাদের জুলাইয়ের যোদ্ধারা, আমাদের সাথী ভাইয়েরা, তাদের নিরাপত্তার জন্য, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য অচিরেই এই জুলাই সনদ কার্যকর করতে হবে, অচিরেই জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। ইন্টারিম যতই তাল বাধা করুক, 1 মাস 2 মাস বলে বলে দিন পিছিয়ে জুলাইয়ের 10 মাসের বেশি পার হয়ে গেছে। 10 মাসে আপনারা জানেন কোন নারী যদি গর্ভবতী হয় 10 মাসের সন্তান প্রসব করে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এই 10 মাস পার হয়ে গেল এখনো পর্যন্ত তারা জুলাইয়ের ঘোষণাপত্র আজকে ঘোষণা করতে পারে নাই। এই ধরনের ব্যর্থ ইন্টারিম, এই ধরনের ব্যর্থ সরকারকে ক্ষমতা চালানোর জন্য আমরা ক্ষমতায় বসাই নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা পুনরায় যেহেতু এখানে একত্রিত হয়েছি, আমরা বাধ্য হয়ে একত্রিত হয়েছি। আমরা যদি বাধ্য হই এই সরকারকেও পিছু হতে আমরা পিছু হবো না ইনশাআল্লাহ। যে কোনো ভাবেই হোক জুলাই ঘোষণাপত্র আমরা কার্যকর করে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।